সেই জিনিসটা হচ্ছে যে নজর দিতে হবে। সাদা আসছে মানে চিজি টাইপের সাদা ফ্লুইড আসছে, তার মানে সিআরডি হতে পারে, ঠিক আছে। আর যদি ব্রাউনিশ টাইপের কিছু আসে বা হচ্ছে লালচে কালারের কিছু আসে, তার মানে হচ্ছে নাসারন্ধ্র থেকে যেটা যাচ্ছে বা নেজাল যে রুটটা যাচ্ছে, সেই নেজাল রুটে কোথাও না কোথাও রক্তক্ষরণ হয়েছে, ঠিক আছে। সেই রক্তটা আস্তে আস্তে পুরোরত রক্ত আসে না, কোনো না কোনোভাবে হচ্ছে যে সেটা সেই রক্তটা ওই নাকের জলের সাথে মিশে আসছে। তাহলে আমাকে কি কি হতে পারে? বার্ড ফ্লু হতে পারে, আইবি হতে পারে, আগের দিন আর একটা রোগ পড়িয়েছিলাম ইনফেকশাস ল্যারিঙ্গোট্র্যাকিয়াইটিস, মনে হচ্ছে আইএলটি রোগটা হতে পারে, ঠিক আছে। সেই রোগগুলো হতে পারে। আর কি বলেছিলাম? হাঁ করিয়ে কি দেখতে হবে? জিভের রং যদি নীলচে কালারের হয়ে যায়, তার মানে হচ্ছে অক্সিজেনের অভাব ঘটছে। সেটা নর্মাল যেটা এখন আছে নর্মাল। এই মুরগির সবই নর্মালই হবে। যদি জিভের রং নীলচে কালারের হয়ে যায়, তাহলে অক্সিজেনের অভাব আছে। অক্সিজেনের অভাব হবে কখন? যখন শ্বাসযন্ত্র ঠিকঠাক কাজ করতে পারবে না। তাহলে সেই শ্বাসযন্ত্র ঠিকঠাক কাজ করতে পারবে না কোন সময়? যেমন ধরো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ব্রুডার নিউমোনিয়া হয়েছে, এতটাই ইয়েটা ফুসফুসটা এত ইয়েতে ভরে গেছে যে সে আর ঠিকঠাক কাজ করতে পারছে না। কোথাও কোনো অবস্ট্রাকশন হয়েছে ভেতরে, তাহলে সে আর কাজ করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জিভটা নীল রঙের হয়ে যাবে। আর কি দেখবো বাইরে থেকে? এই মাসেলগুলোকে আমাকে আগে থেকে ভালো করে দেখতে হবে। এই যে এর বাইরে, এটা তো মাসেল না, মাসেলের বাইরে এর মধ্যে কোথাও কোনো ধরনের রক্তের দাগ আছে না। আর কি দেখতে হবে? না, থাই মাসেল। এই যে রক্ত জমাট আছে, এগুলো ইয়ে লেগে হয়েছে, মানে হচ্ছে যে হ্যাঁ ইনজুরিতে হয়েছে। এই যে আজকে একটা জিনিস আমি পড়াচ্ছিলাম, পেক্টোরাল মাসেল, আমি এক জায়গায় বলেছিলাম যে ডানার পেশিতে রক্তক্ষরণ হবে, বলা ছিল। এইটা হচ্ছে ডানার পেশি আর এইটা হচ্ছে থাই মাসেল, ঠিক আছে। থাই মাসেল আমি দেখবো কখন? কোন রোগে? গাম্বুরাতে দেখবো, ঠিক আছে। যখন ইয়ে হবে, ওই যে আমাদের মারেক রোগ হবে, এত বড় পর্যন্ত যায় না সাধারণত, তখন এদের অ্যাপিয়ারেন্সটা কেমন হয়? মানে যেটা একদিনের টিকা এরকম টাইপের হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়? নর্মালি ডানাগুলো এরকম থাকে, তো দেখা যাবে একটা ডানা এরকম করে রয়েছে, আর একটা ডানা পড়ে গেছে, মানে সে রাখতে পারছে না ডানাটাকে, তাহলে মারেক রোগের ক্ষেত্রে হবে। ইনফেকশাস সাইনোভাইটিস মাইকোপ্লাজমা ঘটিত রোগ হয়, যেখানে এই জয়েন্টটা যদি আমি টিপি, তাহলে মনে হবে যেন জলের থলি আছে, ঠিক আছে। টাইলোসিন দিলে ঠিক হয়ে যায়, টাইলোসিন পাউডার। একই পাউডার সিআরডির ক্ষেত্রে দেয়া যায়। টাইলোসিন 1600 টাকা, প্রচুর দাম। 1 গ্রাম 1 লিটার জলে লাগে কম। আচ্ছা, মুরগি কাটার নিয়ম কি? যে ঠ্যাং সেই ডানা, ঠিক আছে, টান। যদি টানি, এই যে পর্দাটা, এই পর্দাটা ছিঁড়ে যাবে। এটা ব্রয়লার পাখি, এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে, কারণ এর কিছু নেই, ঠিক আছে। চলো স্যার ক্যামেরা বন্ধ করুন, ব্যাস ওদিকে ভালো ভিডিও করবে। যে কোনো এবার একজন যেন একটা ফটো তুলো আমার, মানে তোমরা যে করছো সেটার ফটো তুলি। এরপর আমি কি করবো? জাস্ট আঙুলটা ঢুকিয়ে দিয়ে টেনে নিলাম, ঠিক আছে, পুরোটা ছেড়ে যাবে। এই জিনিসটাকে পুরোটা ছাড়িয়ে নিতে হবে, একদম যতটা পারবো ততটা ছাড়িয়ে নেবো। চলো করে ফেলো গোটাটা।
হাত দিয়ে চামড়াটা ছাড়াতে হবে। চামড়া ছাড়িয়ে দেবো। আর একটু বড় করলে সবাই মিলে দেখবে। আমি ওই জায়গাটায় যেতে চাইছি না এই কারণে, প্রথমত প্রচুর মশা, হ্যাঁ মশা আছে স্যার। ঠিক আছে, তারপর লাইট কম, না লাইটটা পাওয়া যাবে স্যার। ওই একটা ডুম লাইটের মতো আছে। স্যার আপাতত হলো, না আরও ছাড়াও। পুরো ছাড়ি না, এটা পাড়া কাটা থাকবে ওই জন্য স্যার এটা সুবিধা হয়। স্যার কিন্তু পা কাটতে হবে। চামড়াটা কেটে দাও। ঠিক আছে স্যার। না ধরো আমি ধরো এটা কোথেকে জোগাড় হলো? ওটাই তো বলছি ট্রিক। আরে বুদ্ধি খরচা করে তো এটা মেরে মেরে ভেঙে দিয়েছে এখানে। কি হলো? কে ওইটা দোকানদার। কোনটা মেরে মেরে? তোর দোকানে নিয়েছিলিস? দোকানে গিয়ে কাটলে? না আমি কেটেছিলাম এখানে। তাহলে আমার দোকানে গেলি কেন? আগে যখন এনেছিল, যখন এনে ওখানে ভেঙে রাখ রেখে দিয়েছিল। আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখবো ছাড়ানোর পরে? স্যার এখানে সব সব স্ট্রিক দাগ আছে নাকি, দাঁড়িয়ে মানে নম্বর এটার আছে কিন্তু। এটার মধ্যে একরকম পরিষ্কার এরকম 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 দাগ থাকবে, ঠিক আছে, দুদিকেই থাকতে পারে, ওটা কিসের জন্য? এটা দাগ নেই মানে গাম। ভালো ফার্মারের। ঠিক আছে, আর ওটা খুলবি থাক। বাস থাক। আর কেউ ফালতু কথা বলবি না, যেটা দরকার সেটা বলবি। এটা ভিডিও হয়ে যাচ্ছে না হ্যাঁ। আচ্ছা, যদি ইকোলাই হয়, বাইরে থেকে অনেক সময় অ্যাপিয়ারেন্স দেয়, তখন দেখা যাবে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এইরকম ফুলে আছে, আর হলুদ রঙের যেন কোনো Liquid। পদার্থর মতো ওইখানে ঢুকে আছে, ঠিক আছে, সরি, এই যে মাসেলটা ব্রেস্ট মাসেল, এই ব্রেস্ট মাসেলেও কিন্তু অনেক সময় স্ট্রিক দাগ আছে, সেক্ষেত্রেও কিন্তু গামবুড়ো সাসপেক্ট করা যেতে পারে। আর একটা কী জিনিস, অ্যাপিয়ারেন্স, এটার যেমন অ্যাপিয়ারেন্স হচ্ছে এটা যথেষ্ট হাইড্রেটেড, মানে এটার মধ্যে জল খাবার পরিমাণ সব কিছু আছে। কিছু কিছু রোগ আছে যে রোগগুলোতে হচ্ছে খুব খাবার টাবার কমিয়ে দেয়, যেমন হচ্ছে সিআরডি বা যে কোনো ফাঙ্গাল ডিজিজে বা মাইকোপ্লাজমা জনিত যে রোগগুলো আছে, সেই রোগগুলোতে এই সমস্যাটা সৃষ্টি হয়। অনেক সময় জল টানতে পারে না, সেই ধরনের সৃষ্টি হয়। তখন কি হয়, তখন এর অ্যাপিয়ারেন্সটা এরকম থাকবে না, তখন দেখা যাবে এটা শুকনো শুকনো, এই টান জিনিসটা, হয়ে চামড়াগুলো। হ্যাঁ, আর এই রকম সোজা হয়ে থাকে, সিনা পাইয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে হাতটা লম্বা মানে থাকবে। পুরো একদম হাতটা উঁচু হয়ে যাবে এবং এটা শক্ত টাইপের একটা অ্যাপিয়ারেন্স দেখা যাবে। আর আমাকে তখন খাবারের দিকে নজর দিতে হবে, ঠিক আছে, এটা নর্মাল, এখন নর্মাল। ঠিক আছে। এ যেটা করলো খুব ভালো জিনিস করলো, নিজে টেস্ট করে দেখ। এরপর কি হবে, এই যে পর্দাটা, এই পর্দাটা, এই যে হাত দিচ্ছি যে পর্দাটা, এই পর্দা কিন্তু সমস্ত প্রাণীর শরীরে আছে, ঠিক আছে, আছে বলেই ভেতরের মালকুড়ি বেরিয়ে যায় না, একটা জায়গাতে থেকে থাকে। এটা কাটলে ভালো। কেটে দিলে নি সেটা বলো। এটা ব্রয়লার। আচ্ছা, এইখানে কিছু জিনিস আমার দেখানোর আছে। পুরো ফ্রেশ। যখন ইয়ে হয়, যখন হচ্ছে যে ইকোলি হয়, তখন এই যে আমি কাটলাম না, কাটানোর সাথে সাথে এই জায়গাটা থেকে ফস করে খানিকটা জল বেরিয়ে আসবে। জলের মতন বেরিয়ে চলে আসবে। যখন গাউট হয়, ঠিক আছে, গাউট দু রকমের, ভিসেরাল গাউট আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল গাউট। ভিসেরাল গাউট মানে শরীরের ভেতরের গাউট, আর ইন্টারস্টিশিয়াল গাউট বা এই যে তোমার হচ্ছে যে এই জয়েন্টের গাউট, যেটা অস্থিসন্ধির গাউট, যেটা সেটা হচ্ছে এই জয়েন্টে ফুলে। আমাদের যেমন হয় জয়েন্টের বাত, ব্যথা গাউট হয়। মানে কিন্তু গেঁটে বাত বাংলা, ঠিক আছে, আমাদের এইটা বেশি হয়, এদের ক্ষেত্রে ওইটা বেশি হয়। তখন কি হবে, এই গোটা জায়গাটায় না মনে হবে চকের ডাস্টারের মতো কে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে,
ঠিক আছে। আর এইগুলোতে হলুদ 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 ফুটকি 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 মনে হবে যে ওই হলুদ বালি কেউ ছড়িয়ে ছড়িয়ে রেখেছে, এই যে এই পর্দাটার ওপরে, ঠিক আছে। সেটা যদি হয় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশানে ওই জিনিসটা দেখা যায়, ঠিক আছে। লাইট ফটো ভিডিও দেখছি এইখানে লাইটটা যা লাইট আছে সব জ্বালিয়ে নাও। হ্যাঁ, ছবিগুলো একটু ভালো করে উঠবে। স্যার ওই যে অনেকক্ষণ মৃত্যু হয়ে গেছে ওই জন্য এখানে যে হলুদ রঙটা এই জন্য একদম স্যার ইকোলাই হলে এই যে এটার উপরে একটা সাদা আস্তরণ পড়ে, এর উপরেও পড়বে। এর ওপরে থাকবে, এইটার ওপরে থাকবে, ঠিক আছে। যদি আমি অনেকজনকে জিজ্ঞেস করছিলাম লিভারটার ওপরে যদি ফোলা ফোলা থাকে, লিভারে যদি টিউমার থাকে তাহলে কি রোগ হবে? স্যার এটা মারেক হবে, লিম্ফয়েড লিম্ফোসিস হবে। এই যে হার্ট, এই যে হার্ট, হ্যাঁ অর্গানগুলো চেনা ভালো। এটা লিভার, এটা হার্ট, হার্টের ওই কোণ দিয়ে উঁকি মারছে, মানে আমি যদি লিভারটাকে তুলে নিই, লিভারটাকে তুলে নিই ওখানে, তাহলে ফুসফুস, গিজার মনে হচ্ছে। স্যার কাঁচি নেই। দাঁড়াও, এই যে পর্দাটা, এই যে পর্দাটা, এটাকে বলা হয় মেসেন্ট্রি, ঠিক আছে। এই পর্দাটা আছে বলেই এই এত বড় যে ক্ষুদ্রান্তটা সেটা একটা জায়গার মধ্যে আছে, না হলে কিন্তু বহু দূর ছড়িয়ে যেত, এর অনেক দৈর্ঘ্য। সিআরডি হলে ওইতে ইয়ে হয়ে যায় না, ওটা কি হয়? পাতলা বরণটা কি হয়? হলুদ হলুদ ইয়েও হয়। হতে পারে, আপনি বলছেন সিআরটি অত দূর আমি যাবো না। সিকাম। ওই সিকাম দেখছো সিকাম কত সুন্দরের, বক্সের কোনো ভাগই নেই এর না না, কোনোভাবেই পক্সি না। মারবে না তো। কোনটা সিকাম? এই তো। আচ্ছা আমি গোটাটা তুলি, দুটো আছে। এইটা ভিডিওটা বানালে ভালো হবে। ভিডিওটা ওই সাইড দিয়ে বানালে সত্যি ভালো হবে। না না ঠিক আছে। আর এটা গ্রুপে দিলেও তো সবাই দেখতে পাবো। ছবির থেকে হয়ে যাবে। গ্রুপে টুপে এরকম করে ছেড়ো না, ওটা থেকেই কোনদিন ইউটিউবে চলে যাবে। এই যে লেয়ারগুলো না, এগুলো হচ্ছে ফ্যাটের লেয়ার কিন্তু। চর্বি জমে। সাবমিশন বলছেন সিআরডি হলে যে একটা হলুদ মতন ওই হে জমে যায় শহর মতন, ওটা কোন জায়গায় জমে? দেখাচ্ছি। স্যার এইটাই গিজার প্রজেক্ট। খাদ্য নালী ওই দিকটা থেকে এসেছে, ঠিক আছে। এইটাকে বলে প্রোভেন্টিকুলাস, এইটা হচ্ছে গিজার্ড, এই দুটো নিয়ে পাকস্থলী, ঠিক আছে। এই জায়গাটা থেকে ইয়ে হয়ে আসছে, এইখানে ম্যাসেরেটেড হচ্ছে, মানে এই জায়গাটা থেকে হচ্ছে যে প্রচুর একটু ওদিকটা মুখে কাছে চলে আসছে, হ্যাঁ পিসাই হচ্ছে, পিসাই হয়ে এবার এই জায়গাটা দিয়ে বেরোচ্ছে। এর সাথে সাথে যেটা থাকে এটাকে বলা হয় ডিওডেনাম, ঠিক আছে। বেশিরভাগ সময় ওই যখন আমরা রানী খেতে বলবো যে বাটেন আলসার তৈরি হয়েছে, আমি বারবার একটা জিজ্ঞেস করছিলাম যে এরকম যদি মিলে রাখি দিয়ে আমি বাইরে থেকে কি বুঝবো কি রোগ হয়েছে। বাটেন আলসার বাইরে থেকে এরকম যদি আমি জাস্ট মিলে রাখি দেখবো হচ্ছে যে এখানে একটা ইয়ে ছিল, না চিমটে চিমটে, এই জায়গাটা লাল, এই জায়গাটা লাল, একটু দূরে দূরে আর কি, এই জায়গাটা নির্দিষ্ট দূরত্ব, একটু দূরে দূরে না, একদম নির্দিষ্ট দূরত্ব মেনে মেনে লাল 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 বোতামের মতো হয়ে আছে, মানে ওই ওই জায়গাগুলোতে আলসার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তো সেক্ষেত্রে রক্তক্ষরণ হবে। হ্যাঁ হ্যাঁ রক্তক্ষরণ হয়, তো রক্তক্ষরণ হয় বলেই তো চুন চুন পায়খানার সাথে। স্যার মুরগির নাড়ি কখন স্যার? একদম একদম ওসব কথা তত ভাই পারবো না বলতে, বাট কোশ্চেনটা ভালো, তুমি গুগলে দেখে নেবে, কোশ্চেনটা ভালো। স্যার ওই ক্ষেত্রে ওই রক্তটা ওই চুনের সাথে পায়খানার সাথে বেরোয়, চুন পায়খানার সাথে। হ্যাঁ ওই রক্তটা বেরোয়, ঠিক আছে। আলসার একটু পরের দিকেই তৈরি হয়।
তো এই যে এখান থেকে বেরুলো, এই হয়ে আসছে, এর মাঝ পথে দেখো, এটা ছেড়ে দাও, মাঝ পথে এটা উপর আগে নিচে রাখো। এই যে মাঝ পথে এসে সে 2-3টে অর্গ্যান পাচ্ছে। কাকে পাচ্ছে? লিভার Liver। পাচ্ছে, পিত্তি পাচ্ছে, পিত্তি পাচ্ছে মানে বাইল গ্ল্যান্ড পাচ্ছে, আর এইটা কে বলছিলে জানো? তখন ছোট ছোট স্প্লিন পাচ্ছে। স্যার এইটা ওই যেটা দেহের সব থেকে বড় ইমিউনিটি ছোট মানে এটা খাবার হজমের জন্য এখান থেকে না না হ্যাঁ, এখান থেকে সমস্ত রস বেরোচ্ছে, দিয়ে এতে মিশছে, আবার এদিক দিয়ে যাচ্ছে, গেল 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 এইখানে এসে এই জায়গাটা এসে আরো 2টো জায়গা থেকে সে কিছু রস পাচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে সিকাম, দুটো একদম, এই একটা, একটা ধর দাঁড়াও, যে না এখানে স্যার ছাড়ো। এই একটা আর এই একটা। এইটা আর এইটা, আর এইটা হচ্ছে জাংশন, যেখানে জড়া হচ্ছে যেখানে গিয়ে এরা এসে এদের যা কিছু বস্তু জমা হচ্ছে। জমা হচ্ছে। আবার এটা গেল গেল যেখান থেকে বাইরে বের হবে আর কি। গেল, একদম এদিক থেকে ইয়ে করে পাইপ ধরে এই পাইপ। স্যার বার্ষা আছে তো স্যার, এইখানে। ওখানে বার্সা আছে। দেখাচ্ছি, অবশ্যই বার্সা। এই যে বার্ষা। স্যার এখানে এইবার একটা কথা আমি বলবো। যখন কক্সিডিয়া হবে তখন আমি কি করব? কক্সিডিয়া হলে আমি এইখান থেকে এইখান পর্যন্ত কেটে নেব, কেটে নেবো কেটে নেব, কেটে নিয়ে ভেতরটাকে কেটে দেবো, সিকাম দুটো কাটবো। যে দেখবো কি আছে। ওদের মগ টগ আছে নাকি? আছে একটা ইয়ে আছে স্যার। ইয়ে আছে, বাটি- ইয়ে এই- আছে, শিখতে। ওইখানে বাটি রয়েছে, সৌমিত্র যা না রিঙ্কি যা, বাটিতে জল নিয়ে চলে আসবে। ফ্রেশের ওখানে মনে রাখবো ওইখানে হ্যাঁ, থাকবে। ওয়াশরুমে আছে। ওয়াশরুম এই হ্যাঁ আমাদের ওয়াশরুমে আছে, যা ছেলেদের ওয়াশরুমে। এটাকে ছেলেদের একটু বেশি বলো, ছাড়ো। এই তো বোঝা যাচ্ছে? এ যখন আমি কাটবো এর ভেতর দিয়ে দিয়ে কাটবো, এরকম কাছে ভেতর দিয়ে, হ্যাঁ কাঁচি নিয়ে। কেমন একটা আমি জাস্ট করে দেখাই, ও নিয়ে আসুক আগে। হ্যাঁ? স্যার তখন এটা বলি, আপনি যে বলছিলেন যে ইমিউনিটি পাওয়ার, এটা কি নর্মাল ইমিউনিটি পাওয়ার ভালো না খারাপ? এটা যেটা এটা যে ভালো, সাইড আছে এটা এই normal সাইডে ভালো আছে ইমিউনিটি, তাই তো? একদম। আচ্ছা বার্ষা। স্যার এই যে সাদা সাদা এগুলো পড়াচ্ছিলেন না স্যার, এইগুলো একটু করে দিন। ওই ওটা এই নর্মাল। ওটা নর্মাল। মানে এই মুরগির হতে গেলে পুরো নর্মাল কিছু নেই। এই যে এটা যেখানে মিশছে পায়ুথলি, এ তো খুব ছোট, ও মগে আনে মগ আনতে হবে। স্যার মগ নেই, এই ছাড়া নেই। ওইটাই যাও না একটু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক। আমি কি বলেছিলাম, যেখানে পায়ুছিদ্র আসে না ঠিক তার বাথরুমে। নিচেটাতে এই স্যার হচ্ছে যে আপনি এইখানটাতে চলে আসুন, ভালো দেখতে পাবেন মনে হয়। বা এটা একটু এগিয়ে নাও টেবিলটা। আস্তে আস্তে হ্যাঁ, তার ঠিক নিচেটাতে আঙ্গুল করে যদি আমি চাপ দিই, তাহলে বার্সাটা জেগে উঠবে।